নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের বছরের প্রথম মাস জানুয়ারি 2025। বছরের প্রথম মাস থেকেই দুর্দান্ত ফল দেওয়া শুরু। বছরের প্রথম মাসেই দুর্দান্ত শুরু। বিষয়ক কি বলতে চাইছি, কোন দিকটা অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে, শুরু হতে চলেছে কোন দিকটা, কোন বিষয়, এবং এই মাসটি আপনাদের কেমন যাবে, এই মাসটি আপনাদের কি হতে চলেছে, এই মাসে আপনাদের কি রকমভাবে চলতে হবে, তার একটা রূপরেখা আজকে অঙ্কন করতে চলেছি। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যাকে কেন্দ্র করে, যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট, বছরের প্রথম মাস জানুয়ারি। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা কেমন রয়েছে। রাশি বা লগ্নের অধিপতি শুক্র, তিনি আপনাদের পঞ্চম ভাবে রয়েছে শনির সঙ্গে যুক্ত অবস্থায়। রাশি বা লগ্নের দ্বিতীয় বুধ রয়েছে। এই বুধ 4 জানুয়ারি আপনাদের তৃতীয় ভাবে বৃহস্পতির ঘরে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় রবি রয়েছে এবং এই রবি হাফ অফ দ্য মান্থ অর্থাৎ জানুয়ারি প্রথম মাঝামাঝি সময়ে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের পঞ্চমপতি শনি সক্ষেত্রে আছে। শনি নক্ষত্র পরিবর্তন করে পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের ষষ্ঠে রাহু আছে। রাশি বা লগ্নের অষ্টমে বৃহস্পতি আছে বক্রী অবস্থায় রোহিণী নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দশমে মঙ্গল আছে বক্রী অবস্থায়। এই মঙ্গল 21শে জানুয়ারি আপনাদের নবম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দ্বাদশে কেতু আছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আলোকপাত করব, ঠিক তেমন বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, প্রথম বলবো, আমি একটা ছোট্ট একটু অতীতটা কিন্তু বলে দিই, আপনারা একটু মনে করুন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি আশা করব আপনারা কমেন্ট করবেন। বিগত 2.5 বা 3 বছর ধরে আপনারা সত্যিকারে প্রকৃতার্থে প্রচন্ড পরিমাণে বাধার সম্মুখীন দিয়ে পাস করেছিলেন, মনে শান্তি তৃপ্তি পাননি। আপনারা যে কাজে হাত দিচ্ছেন সে কাজই বিফলতা অর্জন করেছেন, সেই কাজেই আপনারা বিফল হয়েছেন, যার ফলে মনে টেনশন, হতাশা, ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরেছে। হয়তো আপনি দমবদ্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে চলেছেন, এরকম পরিস্থিতি আপনার জীবনে এসেছে। সেইখান থেকে দাঁড়িয়ে এই যে 2025-এর প্রথম বৎসর শুরু হতে চলেছে, এই বছরটি আপনার বিগত দিনে যত রকম কষ্ট দুঃখ আছে মনের ভিতরে, সেটা ধীরে ধীরে আপনাকে ম্লান করতে চলেছে। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই সঠিক কর্ম, সঠিক সিদ্ধান্ত, সঠিক অধ্যাবসা, সঠিক পরিশ্রম করতেই হবে। এটা হচ্ছে মেন এবং শেষ কথা। এটা না করলে আপনি কোনোদিনই কোনো কাজে কোনো কিছুতেই ফল লাভ করতে পারবেন না। বাড়ি বসে থাকবেন, ফলের আশা করবেন, ফল জীবনে হবে না। একটা গাছকে যেমন পুঁততে হয়, রোপণ করতে হয়, তাকে প্রতিদিন তাকে জল, তাকে সার, তাকে যাবতীয় গাছের যে পরিচর্যা করার জন্য যে সমস্ত দ্রব্য প্রয়োজন দিতে হয়, যেটা কৃষকগণ তারা করে থাকেন গাছগুলোকে রোপণ করার পর ফসল আনার জন্য, ঠিক তেমন আমাদেরকেও সেভাবেই চলতে হবে জীবনের প্রতি মুহূর্তে। এটা প্রথমে কেন বললাম, কারণ এটা বড় উত্তর, এর উত্তরটা এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে অবশ্যই তার মধ্যে লুকিয়ে রয়েছে। বোঝার চেষ্টা করুন। দেখুন,
দুর্দান্ত ফল অবশ্যই লাভ করবেন। হ্যাঁ, দুর্দান্ত ফল অবশ্যই লাভ করবে। যে কোন জায়গাটা কোন বিভাগটা সেটা বলবোই আমি। তার আগে মন মানসিকতা থেকে বলতে পারি, যেহেতু আপনার রাশি বা লগ্নটি হচ্ছে একটা শুক্রের ঘর এবং এটি ব্যালেন্স করার ঘর, এবং তার অধিপতি শুক্র সে রয়েছে কালপুরুষের একাদশ। আপনার মধ্যে সাকসেস পাওয়ার চাহিদা অত্যন্ত তীব্র আকারে বাড়বে ঠিকই, কিন্তু শুক্রের এটাও আবার ঠিক যে শুক্র কিন্তু অতি মোহ, অতি কামনা, অতি বাসনা, অতি ডিজিয়ার হয়ে পড়ে। সেই জায়গাটা কিন্তু কিছুটা ব্যালেন্স সৃষ্টি করবে শনি শুক্রের কম্বিনেশন। শনি শুক্রকে সেই জায়গাটা ব্যালেন্স সৃষ্টি করবে। শুক্র শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট। তারপর দেখুন, যেহেতু ষষ্ঠ ভাবে রাহু আছে, সেই রাহু দ্বিতীয়কে দৃষ্টি করছে বুধের উপরে, থাকবে 2 দিন, তো কেটে যাবে, কেন 4 তারিখে চলে আসবে বুধ তৃতীয় ভাবে। তো দ্বিতীয় ভাবে রাহুর দৃষ্ট আছে, দ্বিতীয় পতি মঙ্গল তার উপর রাহুর দৃষ্ট 21শে জানুয়ারি পর্যন্ত থাকছে। সেই মঙ্গল আপনাকে তার দৃষ্টি একটা রাশি লগ্নে পড়ছে। তাহলে কোথাও না কোথাও আপনারা, যেহেতু আপনাদের হরস্কোপে যদি শনি বৃহস্পতি মঙ্গল ভালো পোস্টিং না থাকে, কোনো কারণে দ্বিতীয় ভাবপতি যদি দুর্বল হয়, দ্বিতীয় ভাবে যদি কোনো কারণে মঙ্গল বা রাহু বা কেতু বা শনি দৃষ্টি থাকে, আপনারা খুব বেশি উচিত কথা বলে ফেলেন। তো কথাবার্তার জায়গাটা কিন্তু এখনো সেই রকম ভাবেই কিন্তু রয়ে যাচ্ছে। কোথাও না কোথাও আপনি কথাবার্তার জায়গাটায় সঠিক যত্নবান হতে পারবেন না। তাহলে আমি বললাম পারবেন না, চেষ্টা করুন আমার কথাটাকে ভুল করার, তাতেই আমি খুশি হব। আমি জানি আপনারা পারবেন। আপনাদের কাছে কোনো কোনো কিছুই অসম্ভব নয় যদি একবার মন থেকে সেটা মেনে নেন। এরপরে কি, হ্যাঁ, আপনাদের মধ্যে অত্যন্ত পরিমাণে কি বিদ্যা, জ্ঞান, এইগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি ঘটবে। তার সাথে সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে যে প্রতিভা, কি বললাম, প্রতিভা, প্রতিভা আপনাদের মধ্যে প্রতিভা, যে কোনো প্রতিভা, সে প্রতিভার কিন্তু বিকশিত হতে শুরু করবে এই মাস থেকে। এছাড়াও আপনারা এই মাসে কিন্তু ভ্রমণ করতে পারেন, ঘুরতে যেতে পারেন, তার যোগ কিন্তু অবশ্যই রয়েছে। এছাড়াও বিগত দিনে যে শত্রুরা আপনাকে বারবার আপনার কর্মের পথে বাধা সৃষ্টি করছিল, তারা কিছুটা হলো ম্লান হতে শুরু করবে। কারণ শনি এবং বৃহস্পতির কম্বিনেশন হওয়ার কারণে, এবং দুজনেই কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে চলছে। তো যে শত্রুদের কারণে আপনি এতকাল সমস্যা পড়ছিলেন, তারা আস্তে আস্তে এবার দেখবেন তারা কমতে শুরু করবে। তারা হয়তো শত্রুতা করবে, যে অনুযায়ী প্রচন্ড পরিমাণে করছিল, সেটা হয়তো কিছুটা ম্লান হবে বা কিছুটা কমে আসবে। ঠিক এরপরে কি হতে পারে, এখানে কিন্তু যেহেতু আপনার দশম ভাবে মঙ্গল আছে, সেই মঙ্গল চতুর্থ ভাবটাকে দৃষ্টি করছে, চতুর্থ পতিটাকেও দৃষ্টি করছে। তার ফলে কি হতে পারে, যে আপনারা হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু যোগ রয়েছে। তাই এটার প্রতি যত্নবান থাকতে হবে। এরপরে হচ্ছে কি, আপনারা যে রকম মানসিকতা নিয়ে কোনো কাজকে উৎসাহের সহিত শুরু করেন, সেটা মাঝপথে গিয়ে কোথাও না কোথাও আটকে যায়, থেমে যায়। চেষ্টা করুন না থেমে ক্রমাগত ছুটতে বা আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে। যদি পারেন, তবেই কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। আর এই বছরটাকে ধরে নিন আপনার জীবনের গোল্ডেন একটা সময়। এই গোল্ডেন সময়টা যেভাবেই হোক, যে করেই হোক, আপনাকে পেতে হবে। যদি এই মানসিকতা নিয়ে এগোতে পারেন, তাহলে বিগত দিনে হেরে যাওয়ার সময়, বিগত দিনে আপনার না পাওয়া কিছু, বিগত দিনে আপনার না পাওয়া আশা, না পূরণ হওয়া স্বপ্ন, সেটা সবই কিন্তু হতে চলেছে এই বছর 2025 এ। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো লিভার বা কিডনি এই জাতীয় বিষয় খুব সাবধান থাকুন। অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য খুব সাবধান। পেশ সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে সাবধান থাকুন। যদি একটা বিষয় মনে হচ্ছে, তাহলে অবভিয়াসলি কিন্তু আপনারা ডক্টর দেখান। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথম আসি আমি বিবাহ নিয়ে, কারণ প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে বিবাহ সংক্রান্ত তুলার বিষয়ে। দেখুন, তুলার বিবাহ যোগ এই মাসের
শেষের দিক থেকে, জানুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু হবে এবং সেটা ধীরে ধীরে যত দিন যাবে ততই কিন্তু বিবাহ যোগ হওয়ার জন্য সুসম্পন্ন যোগ তৈরি করতে চলেছে। কিন্তু বিবাহ হওয়ার জন্যে আপনার ব্যক্তিগত হরস্কোপে, সে আপনার প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক বা কোনো বিবাহ, ভালো কারোর প্রেম করেন, তাকে বিবাহ করতে পারবেন কি পারবেন না, সেটাও আপনার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু সেটা ফল দেবে। 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন কতটা মজবুত রয়েছে দেখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তার উপরে গ্রহগত হিসেবে যদি বলি, সপ্তমপতি মঙ্গল, পঞ্চমপতি শনি, তৃতীয় প্রতি বৃহস্পতিকে অবশ্যই আপনার হরস্কোপে এবং লগ্ন রাশিপতি শুক্রকে তো অবশ্যই ভাগ্যপতি বুধকেও তার সঙ্গে যুক্ত করতে হবে। এ কটা বিষয় যদি গ্রহগত অবস্থান যদি আপনার জন্মগত চার্টে বা পামে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি বলতে পারি বিবাহটা 25 সালে অবশ্যই হবে। এরপরে আসি আমি, এরপরে যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের কিন্তু নিজেদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেই জায়গাটা 7 তারিখের পর থেকে অথবা 19 তারিখের পর থেকে, 7 তারিখের পর থেকে অথবা 19 তারিখের পর থেকে, কত বললাম, 7 তারিখ 7ই জানুয়ারি 2025 অথবা অথবা 19শে জানুয়ারি 2025-এর পর থেকে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে। এছাড়াও সন্তান যারা নিতে চাইছেন, সন্তান হওয়ার জন্য কিন্তু অবভিয়াসলি কিন্তু ভালো সময় আছে। কিন্তু যেহেতু আপনার ষষ্ঠভাবে রাহুর অবস্থান রয়েছে, দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে, তো ক্রমাগত আপনার লগ্নপতি রাশিপতি রাহুর দিকে ক্রমাগত চলে যাচ্ছে, তো সেই হিসেবে কিন্তু আপনার ডক্টর দেখানো প্রয়োজন রয়েছে, যোগ রয়েছে, কিন্তু যোগটা প্রকৃতার্থে হবে কি হবে না তা শেষ কথা বলবে আপনি ডাক্তার চিকিৎসার মাধ্যম দিয়ে এবং আপনার জন্মকুণ্ডলী বা ব্যক্তিগত পাম ও হাত, অবভিয়াসলি কিন্তু সেই জায়গাটা বলে দেওয়া সম্ভব হয়। এরপরে হচ্ছে আপনাদের সংসার জীবনের ক্ষেত্রে যে সন্তান নিয়ে যে উদ্বিগ্ন চিন্তা হয়েছিল বিগত দিনে, সন্তানের অগ্রগতি বারবার আটকে যাচ্ছিল, সেই জায়গাটা কিছুটা হলো আস্তে আস্তে যত দিন যাবে ততই সেটা ভালো হতে শুরু করবে। এবং সন্তান যদি উচ্চ শিক্ষার্থী হয় অবশ্যই কিন্তু ভালো হবে। তাছাড়াও সন্তান যদি কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রেও তাকে অনেকটা ফলপ্রদ করবে। এছাড়াও সন্তান যদি বিদেশে যেতে চাইছে, পড়াশোনার জন্য হতে পারে, অন্য কোনো কারণের জন্য হতে পারে, সেটাও কিন্তু অবভিয়াসলি ভালো করবে। এবার আমি আসি সংসার জীবনের অন্য একটি বিষয়ে, সেটা হচ্ছে আপনার সপ্তমপতি আপনার সপ্তমপতি মঙ্গল যদি কোনো কারণে শুক্র যুক্ত বা দৃষ্ট, রাহু যুক্ত বা দৃষ্ট থাকে, বা কোনো কারণে এদের সঙ্গে যদি বুধের কোনো কানেকশন তৈরি হয়, সেই যে আপনার যে অপর তিনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটার কারণে কিন্তু সংসার অশান্তিটা একটু বেশি পরিমাণে দানা বাঁধতে পারে। অলরেডি এরকম ভাইব্রেশন দেখেছেন বিগত 2.5-3 বছর ধরে, সে স্ট্রেন্থ কিন্তু এখনো চলছে। তো খুব সাবধান। এই কারণ এটা কেন বলছি আমি, কারণ এই যে আমি যদি এই গোচরকালীনটাকে এক নজরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, তাহলে দেখবেন মঙ্গলটা চন্দ্রের ঘরে আছে, তাই তো, সে মঙ্গলের উপরে রাহু দৃষ্ট একটা আছে, তাই তো, এই আমাদের এই যে সপ্তম ভাবটা, এখানে রাহু দৃষ্ট একটা আছে, সপ্তমপতির উপরেও রাহু দৃষ্ট আছে, এবং মঙ্গল প্রক্রিয়া অবস্থায় সে নবমের দিকে ক্রমাগত যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি একটা লগ্নপতি রাশিপতির উপরে, শুক্রের উপরে রয়েছে, আর মঙ্গলের দৃষ্টি একটা ধরি আমি, সেটা আপনার রাশি লগ্নে পড়েছে। আবার নবমপতি বুধের উপরে রাহুর কোনো কারণে কানেকশন তৈরি হয়ে আসছে, এবং এবং এখান থেকে বুধ এবং মঙ্গলের মধ্যে 21 থেকে আগে পর্যন্ত 5-9-এর কম্বিনেশনটা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আপনার অপনিয়ন তার জন্মকুণ্ডলিতে যদি এরকম কম্বিনেশন থাকে, তা সে এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্ক, এই রিলেটেড বিষয়ের জন্যে সংসার জীবনে কিন্তু প্রবল অশান্তিও কিন্তু হওয়ার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। তাই উচিত এই জায়গাগুলোকে সঠিকভাবে রিমুভ করা, দেখা গেল।
এবার সংসার জীবনে আপনারা অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার ডুবে আছেন, যে কোনো কারণ হিসেবে দেখবেন আস্তে আস্তে সেটা ঋণমুক্ত হতে শুরু করেছে বলেছি আমি, কিন্তু না তা বলি যে শুরু হয়ে যাচ্ছে না। 7 তারিখের পর থেকে, জানুয়ারি 7 তারিখের পর থেকে ধীরে ধীরে যত দিন যাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কানেকশন তৈরি হবে, ঋণ শোধ করার জায়গায় আপনি পারবেন। গেল। এছাড়াও এই মাসটিতে নিজস্ব কোনো ফ্ল্যাট, নিজস্ব কোনো বাড়ি, বাহন অবভিয়াসলি কিন্তু 100 থেকে 200% রয়েছে। কিন্তু আপনি গাড়ি কিনুন বা বাইক কিনুন বা যেটা কিনুন না কেন, চালানোর ক্ষেত্রে সাবধানে চালাবেন। অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে। অ্যাক্সিডেন্টাল হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু শো করছে। তা সাবধানতা অবলম্বন করবেন। আর নিজস্ব কোনো গাড়ি, নিজস্ব কোনো বললাম বাড়ি, ফ্ল্যাট, ভূমি, সেটাও কিন্তু কেনার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। তথাপি কোনো ফ্ল্যাট বা জমি তৃতীয় ব্যক্তির কাছ থেকে কিনলে, যেটা বর্তমান সময়ে বোঝানো হয় থার্ড পার্টি অর্থাৎ প্রোমোটারিং, এই সিস্টেমে যদি কিনতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো করে একবার যাচাই করে নেবেন তার সঠিক কাগজপত্র ঠিক আছে কিনা। কারণ সপ্তম ঘরের আপদৃষ্ট, সপ্তম উপর আপদৃষ্ট কিন্তু একটা রয়েছে। অতএব কোনো না কোনো যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে রাহু মঙ্গলের সাথে কানেকশন যুক্ত অবস্থায় থেকে যায়, সেটা সপ্তম ভাবে বা দৃষ্ট হয়, বা সপ্তম বা কোনো কারণে দ্বাদশের সঙ্গে বা কোনো কারণে ষষ্ঠের সঙ্গে যুক্ত হয়ে যায়, বা কোনোভাবে যদি আপনার লগ্নপতি রাশিপতি শুক্রের সাথে যুক্ত হয়ে যায়, আপনি প্রতারিত বা চিটিংবাজের পাল্লাও কিন্তু পড়তে পারেন। খুব সাবধান থাকুন। আর সংসার জীবনের ক্ষেত্রে যে কোনো কারণ হিসেবে হোক না কেন, টুকটাক টুকটাক ক্ষতি করার টেন্ডেন্সি, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর মাধ্যম দিয়ে অবভিয়াসলি কিন্তু তার প্রয়োগ গোপনীয়তা ভাবে আপনার যে শত্রুবর্গ রয়েছে তারা কিন্তু চেষ্টা করেই যাবে। তা সেই দিকটাও কিন্তু নজর রাখতে হবে। আমি এগুলো কেন বলছি, কারণ এগুলোকে আপনাকে সচেতন করার জন্য, এগুলো আপনার যদি মনে হচ্ছে তার সঠিক সলিউশন নেওয়ার জন্য। এবারটা বলি, যদি আপনারা ব্যক্তিগত যে কোনো বিষয়ে, সেটা আপনাদের সাংসারিক জীবন হতে পারে, সেটা আপনাদের কর্মজীবন হতে পারে, সেটা আপনাদের অর্থনৈতিক জীবন হতে পারে, সেটা আপনাদের সন্তান নিয়ে হতে পারে, সেটা আপনাদের আইনগত সমস্যা নিয়ে হতে পারে, সেটা আপনাদের ডিভোর্স নিয়ে হতে পারে, সেটা আপনার জায়গা জমি নিয়ে হতে পারে, সেটা আপনাদের পড়াশোনা নিয়ে হতে পারে, সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তানের বিবাহ, আপনার বিবাহ, যে কোনো দিক থেকে, বা আপনার চাকরি, চাকরি ট্রান্সফার, চাকরি প্রমোশন, চাকরি না পাওয়া, অর্থনৈতিক সমস্যা, যে কোনো বিষয়ে প্রকৃত অর্থে যদি সলিউশন, কি বললাম, সলিউশন বা সঠিক দিশা পেতে চান, কি করবেন আর কি করবেন না, 2025 সালটি কেমন যাবে, আর কি কি পন্থা অবলম্বন করলে এই সমস্যা থেকে আপনারা বের হতে পারবেন, তার সঠিক রেমেডিয়াল প্রসেসটি কি রয়েছে, এবং অবভিয়াসলি কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, জানতে চাইলে স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে। অবভিয়াসলি ফোন করে আপনাদের কনসালটেন্সির জন্য বুকিং করে নিন। আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে। এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। এছাড়াও আপনাকে পাবেন প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়া প্রতিদিন অনলাইন টাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি 100 থেকে 200% কনফার্ম আপনাদের সঠিক পথ আমি দেখাতে পারবো। এর পরে দুর্দান্ত ফলটা হচ্ছে কর্মজীবন। আপনার কর্ম সংক্রান্ত জায়গায় 7 তারিখের পর থেকে দুর্দান্ত ফল দিতে শুরু করবে ধীরে ধীরে। প্রথমে চাকরির জায়গায় আসি। আপনার জন্মকুণ্ডলিতে যদি 1, 2, 6, 9, 11 কম্বিনেশন ভালো থাকে, অধিপতিগুলো ভালো থাকে, তাহলে আপনাকে ধরে রাখতে পারবে না কেউ নেই চাকরি পেতে। আপনারা একটু অতীতটাকে মনে করুন না। বিগত 2.5 বছর ধরে, 3 বছর ধরে যে কর্মসংক্রান্ত বিষয়ে যে কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, চাকরি পেতে পেতেও হাতছাড়া করে দিয়েছেন। আজকের দিন থেকে আপনারা বিগত 2.5-3 বছর আগের কথা মনে করুন, যে আপনারা চাকরি পেতে পেতেও হাতছাড়া হয়ে গেছে, চাকরি পেয়েও আপনার সে চাকরি থাকেনি,
হয়তো 1 মাস 2 মাস, কেউ হয়তো 3-4 দিন করেও চাকরি চলে গিয়েছেন। আপনারা ব্যবসায় পুঁজি লাগিয়েছেন ফুল ফেজে, কিন্তু পুঁজি লাগানোর যে অর্থটা প্রয়োজন, ধরুন লাভ, যে টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা উঠে আসলেই হবে। দেখা গেল ইনভেস্টের টাকা তো ওঠেইনি, বরঞ্চ মাইনাসের পর মাইনাস, লসের পর লস আপনি খেয়ে গেছেন। আপনি যে পার্টনারকে বিজনেস করে পার্টনার সঙ্গে যে পার্টনার বা সহকর্মীর সাথে কাজ করে আপনি ভাবছিলেন যে আমি কিছু জীবনে আমার কিছু উন্নতি হবে, কিন্তু সেটা হয়নি। আপনি ব্যবসায় যে স্পিরিটে কাজ করছিলেন, যে পরিশ্রম দিয়েছিলেন, এফোর্ট দিয়ে সময় দিয়েছিলেন, সবগুলো শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। কর্মস্থলে শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাট বারবার জীবনে এসেছে। এইরকম সমস্যার মধ্য দিয়ে আপনি চলেছেন, সেটা আপনি দিকে জীবন দর্শন দিয়ে টের পেয়েছেন। আমি 100-র মধ্যে 95%, 100-র মধ্যে আমি 95% তুলার ব্যক্তিবর্গকে বলবো এটা কিন্তু ঘটেছে। 5% কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, কারণ তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও কর্মফলের উপর নির্ভর করে। সেই জায়গার থেকে বলতে পারি 2025 সালে কিন্তু প্রথমে চাকরির দিকটা আসি। চাকরির জায়গাটায় যারা দীর্ঘদিন চেষ্টা করছেন, বেকারত্ব যারা ভোগ করছেন, তাদের চাকরির জায়গাটা কিন্তু অবভিয়াসলি কিন্তু এই বছরের প্রথম থেকে কিন্তু সেটা আস্তে আস্তে দিতে শুরু করবে। 7 তারিখের পর থেকে আরও যদি বলি, 19 তারিখে বা 20 তারিখের পর থেকে আপনার চাকরির জন্য অবভিয়াসলি কিন্তু পেতে পারেন, কিন্তু কতটা পাবেন, কিরকম পাবেন, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপে সেটা শেষ কথা বলবে। এখানে যারা যে কোনো আইটি সেক্টর, যে কোনো কমার্শিয়াল কোনো ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি চেষ্টা করছেন, খুব ভালো। যে কোনো অর্থনৈতিক জায়গা, ব্যাংক রিলেটেড, যে কোনো ভূমি দপ্তর, খুব ভালো। যে কোনো পিডব্লিউডি, যে কোনো টেকনিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, খুব ভালো। ডাক্তার, স্বাস্থ্য বিভাগের চাকরি অত্যন্ত শুভ রয়েছে। যা এছাড়াও যে কোনো প্রশাসনিক দপ্তরের চাকরি, তাছাড়াও পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরির চাকরিও কিন্তু অবভিয়াসলি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। এবার আমি আসি ব্যবসার জায়গায়। দেখুন, এই যে মাসটা, এই মাসটায় আপনাকে যত দিন যাবে এক লাফে কিন্তু হবে না, বারবার বলছি কিন্তু। যত দিন যাবে ততই বুঝতে পারবেন যে আপনার কর্মের জায়গাটায় সুন্দর হতে শুরু করেছে। প্রথমত বলবো, যে কোনো ব্রোকার বা প্রোমোটারিং, যারা থার্ড পার্সন হয়ে কাজ করছেন, তাদের ভালো ফল দেবে। ভূমি নিয়ে, মাটি নিয়ে, ঘর বাড়ি নিয়ে কাজ করছেন, খুব ভালো ফল দেবে। যে কোনো লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, খুব ভালো ফল দেবে। এছাড়াও লৌহ প্লাস শৌখিনত্ব যুক্ত করে যে কোনো রকম কারখানা করছেন বা কোনো রকম ব্যবসা করছেন, খুব ভালো ফল দেবে। এছাড়াও যারা খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা করছেন, কাজ করছেন, অত্যন্ত শুভ। যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যে কোনো প্রকার সফটওয়্যার ইনকামে যারা কাজ করছেন, তাদেরও ভালো ফল দেবে। এছাড়াও যারা কমিশন ভিত্তিক কাজ করেন, তাদের জন্য কিন্তু অবভিয়াসলি ভালো ফল রয়েছে। আর্ট ওরিয়েন্টেড বিষয়ে দুর্দান্ত ফল রয়েছে, যেমন ছবি আঁকা, গান বাজনা, নাচ, নৃত্য, বাদ্যবাজক, বাজনা, বাদক, বা যারা হারমোনিয়াম, যারা এরকম বিষয়ে বাজাচ্ছেন, যে কোনো তবলা, যে কোনো সঙ্গীতজ্ঞের উপরে খুব ভালো ফল। এছাড়া যারা আইটি, যেমন অনলাইনে কোনো কাজ করছেন, ইউটিউব করছেন, ফেসবুক করছেন, বা কোনো রকম গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, এডিটিং করছেন, খুব ভালো। ভিডিওগ্রাফি করছেন, খুব ভালো ফল প্রদান করতে চলেছে ধীরে ধীরে, এক লাফে কিন্তু নয়। কিন্তু তথাপি বলতে পারি আপনাদেরকে আমি, নিজেদের শান্ত রাখুন, অতি উচ্চ আকাঙ্ক্ষা হবেন না। আর তার সঙ্গে একটা হচ্ছে, মার্কেটিং সেক্টরে আছেন, মার্কেটিং বিভাগে আছেন, যে কোনো মার্কেটিং, হেলথ সংক্রান্ত জায়গায় আছেন, হেলথ বিভাগে আছেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে। ওভারঅল কিন্তু অবভিয়াসলি কিন্তু ভালো ফল দিতে শুরু করবে প্রথম মাস থেকেই। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একলাফি হয়তো ভালো কিছু হবে না, কিন্তু বিগত দিনের তুলনায় কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটাও আপনাদেরকে সাপোর্ট করতে শুরু করবে। সুতরাং এটা গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য। যদি মনে করেন, স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে আমি 100% সঠিক সলিউশন দেখাতে, 100% সঠিক পথ দেখাতে বাধ্য থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।